এই লাউ গাছ 70টা নিচে দেবে না, অনেক মোলামুড়ি হরিয়া এবার 60টি আনছি। কত যে কষ্ট হয়েছে দাদু এই লাউ আনতে, বুঝলেন? ওই যা লাউ হেই কদু, ঠিক আছে, এক আনতে আমার খুব কষ্ট হয়ে গেছে। 70টা নিচে দেবেই না। কইছি না ভাই, আমরা ছাত্র মানুষ, আমাকে 60টাই দাও, ঠিক আছে, হে দেবে না। আসসালামু আলাইকুম। আসলে আজকে বাজার করতে গেছিলাম, 2000 টাকার বাজার করছি। কি কি সদাই পাইছি আপনার একটু দেখাবো। যে বর্তমান যে আপনার ঊর্ধ্বগতিতে আমাদের কি অবস্থা, কি নাজাহাল। 2000 টাকা নিয়ে বাজারে গেছি। 2000 টাকা নেওয়ার পর আমি কি কি আনতে পারছি? 10 কেজি চাল। এই চালটা আপনার 2 দিন আগে নাদির তো বিভিন্ন ধরনের আছে, তো 2 দিন আগে এই চালটাই আমি 83 টাকা করে কিনে আসছি। আজকে যাই দেখি 85 টাকা। আলু কত দিয়েছে? 60 টাকা না, 60 টাকা কেজি নিচ্ছে আলু, ঠিক আছে। কি অবস্থা বলেন? বেচালারদের কি অবস্থা হইবে? বেচালার যা ছাত্র ভাই, তোমরা কি আন্ডা খাবা না আলু খাবা? তাড়াতাড়ি এই আলু এনে 100 গ্রাম রসুন নাকি? হ্যাঁ, 100 গ্রাম রসুন কত নিচ্ছে? 100 গ্রাম রসুন 60 টাকা না 70 টাকা নিচ্ছে, ঠিক আছে, 60 টাকা। তাহলে বুঝেন, এই 5 কেজি পেঁয়াজ কিনছি, বুঝছেন? এই পেঁয়াজের কেজি নিচ্ছে হয়েছে আপনার কত? 80 টাকা। মানে বুঝছেন, তাও দেশি পেঁয়াজ কিনছি, 80 টাকা হইলো দেশি পেঁয়াজ কিনছি, 100 হইলো দেশি পেঁয়াজ কিনবো, কোনো সমস্যা নাই, তবু দেশি মাল কিনবো, ঠিক আছে। ইন্ডিয়ান বারবার জিজ্ঞেসি, একটা আমানত শাড়িতে গেছিলাম, ওই একটা সুপার শপে, সেখানে যাই দেখি 80 টাকা 85 টাকা করে বেচে এত বড় বড় পেঁয়াজ, ঠিক আছে। তাহলে চিন্তা করলাম এত বড় পেঁয়াজ তো দেশি হয় না, কয় দেশি, তারপরেও কিনি সন্দেহ হয়। তারপর একটা খোলামেলা দোকান দিয়ে কিনছি, একদম তারও বারবার জিজ্ঞেসি। সেই লোক আমার উত্তর দিয়েছে কি ভাই জানেন? ইন্ডিয়ান পেঁয়াজ 500, ইন্ডিয়ান পণ্যে 527টা পণ্যে ভেজাল আছে, ক্যান্সারের উপাদান আছে, সে আমারে বলে দিছে। আমরা কিন্তু এই বিজ্ঞাপন সব জায়গায় ছড়াচ্ছি, তারপর সে আমাকে বলে যে ভাই ইন্ডিয়ানের পণ্যের 557 পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে, সেই পণ্যকে আপনাদের খাওয়াবো। তারপর পেঁয়াজ কিনছি, জিজ্ঞেসি ভাই আলু কি বাংলাদেশি না ইন্ডিয়ান? কইছে ভাই বাংলাদেশি আনছি, দেশি। দেখেন এই যে ফুলকপি কেজি কত জানেন? 70 টাকা, সরি পিস, এই 2 পিস 70 টাকা পার পিস, 70 টাকা করে নিয়েছে, তাই বুঝেন। এই বেগুন, এই 2টা বেগুনের দাম পড়ছে 75 টাকা, ঠিক আছে। হ্যাঁ, এই যে এই লাউ গাছ 70টা নিচে দেবে না, অনেক মোলামুড়ি হরিয়া এবার 60টি আনছি। কত যে কষ্ট হয়েছে দাদু এই লাউ আনতে, বুঝলেন? ওই যা লাউ হেই কদু, ঠিক আছে, এক আনতে আমার খুব কষ্ট হয়ে গেছে। 70টা নিচে দেবেই না। কইছি না ভাই, আমরা ছাত্র মানুষ, আমাকে 60টাই দাও, ঠিক আছে, হে দেবে না। তারপর মূলামূলি হরিয়া শেখা ভাই আপনি তো অনেক সদাই টদাই নিছেন, তাই 60 লইয়ে যান আমার জন্য স্যার। তাই বোঝেন একগো লাউ, এই লাউতে 3 জন মানে একক তো হয় না, একগো আনতে আমাগো অনেক কষ্ট হয়ে গেছে 60 টাকা। এখন এই যে ঊর্ধ্বগতি বাজারের, তারপর দেখছেন কি সুন্দর দেশি আনছি, কিন্তু বিদেশি কিছু আনি নেই। পেঁয়াজটা যতই দাম হোক, পেঁয়াজ দেশি পণ্য কিনবো, দেশে কৃষক বাঁচাবো, দেশে অর্থনৈতিক চাকা সচল করবো, ঠিক আছে। সবাই দেশি পণ্য কিনবেন। এবং পাশাপাশি বলি যে এই আপনার যখন রিক্সায় চলাফেরা করি আমরা, মামারা উঠতে কয় মামা বাজারের দাম বেশি, রৌদ্র, ঠিক আছে, একটু 10 টাকা বাড়াই দেন। ভাই আমাদের দিকেও তাকান, আমরা ছাত্র মানুষ, আমরা কিভাবে ইনকাম করবো কন? মুগো তো করার কিছু নাই, তবুও তোমাগুলো একটু মূলামূলি করি, 10 টাকা কমাইতে পারি জানো। কিন্তু এর মধ্যে দিয়ে অটোরিক্সা বন্ধ করে দিতে আছে, অটোরিক্সায় একটু কম ভাড়া দিতে পারি, বুঝছেন, একটু দ্রুত যাইতে কম ভাড়া দিতে পারি, কিন্তু হেগ্য বন্ধ হয়ে দেবে, কারণ করার কিছু নাই, ঠিক আছে। কারণ পায়ে চালিত রিক্সায় গেলে ব্যাটার দিকে তাকাইলে একটু কষ্ট লাগে যে এই রৌদ্রে গরমে চালাইয়ে নেয়, 10 টাকা বেশি দিতে চাই, কিন্তু অটোরিক্সায় তো এই মন চায় না, কারণ ওরা তো মেশিনে চলে। হেগ্য বন্ধ করে দিলে মুখ আর করার কিছু নাই। ভালো থাকবেন সবাই।